Hello friends, Knowledge Versatile welcomes you. Hope you all are doing well. Let us practice how to speak in English. চলো ইংরেজিতে কথা বলার চেষ্টা করি. For last few days we have been trying to speak in English. গত কিছুদিন ধরে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি. Now we are able to speak in English. এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি. Though we cannot speak very fluently, যদিও আমরা খুব সাবলীলভাবে কথা বলতে পারি না, কিন্তু আমরা শুরু করে দিয়েছি. But we have started. আমরা সাফল্যের সাথে শুরু করে দিয়েছি. We have started successfully. তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে. You have to practice regularly. নিয়মিত প্র্যাকটিস তোমাদেরকে ফ্লুয়েন্সি এনে দেবে. A regular practice will bring you fluency, যেটা তোমাদের প্রয়োজন, which is essential for you, which is very much needed for you. সেজন্য আমরা রোজ ইংরেজিতে কথা বলছি. That's why we are speaking every day. তোমরা শুনবে এবং বলবে, and you all listen and speak. You will try to listen, try to understand and try to speak. তোমরা শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে. You will try to listen. তোমরা শোনার চেষ্টা করবে. You will try to speak. তোমরা বলার চেষ্টা করবে. And regular habit will help you to grow further. তোমাদের যে নিয়মিত অভ্যাস, এটা সাহায্য করবে তোমাদেরকে আরো বড় হতে, আরো সামনের দিকে নিয়ে যেতে. আর আমাদের কিন্তু ইংরেজিতে অনেক শব্দ জানার প্রয়োজন পড়ে না. একটা লিমিটেড শব্দ ভান্ডারই কিন্তু আমাদের কাছে যথেষ্ট. অ্যান্ড টু স্পিক ইন ইংলিশ উই ডোন্ট হ্যাভ টু নো মেনি ওয়ার্ডস. এ লিমিটেড স্টক অফ ওয়ার্ডস ইজ সাফিসিয়েন্ট ফর আস. কিন্তু ধীরে ধীরে আমরা অনেক শব্দ জানবো, বাট গ্র্যাজুয়ালি উইল লার্ন মোর সেন্টেন্সেস. বিভিন্ন ধরনের বাক্যের গঠন জানবো. উইল লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স কনস্ট্রাকশনস. কিন্তু তোমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে. বাট ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি. Keep practicing, keep practicing, keep practicing. There is no alternative of this practicing, of this practice. এই প্র্যাকটিসের কোনো কিন্তু বিকল্প নেই. No alternative is there. আর যারা শুধুমাত্র শুনে যাচ্ছ, দ্যাট ইজ হেল্পফুল বাট পার্শিয়াল হেল্পফুল. পার্শিয়ালি ইউ উইল গেটিং দ্য হেল্প পার্শিয়াল. তোমরা সাহায্যটা পাচ্ছ কিন্তু আংশিক, সেটা পার্শিয়াল হেল্প. তোমরা অনেকেই শুনছো কিন্তু বলছো না. মেনি অফ ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস বাট ইউ আর নট স্পিকিং. আমার কথাগুলোকেই বলো অ্যান্ড স্পিক মাই ওয়ার্ডস. সো ইয়েস্টারডে উই স্পোক অ্যাবাউট মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ শপিং. আমরা গতকাল কথা বলেছিলাম আর বাজার করা নিয়ে আমার প্রথম অভিজ্ঞতার. একটা কথা তোমাদেরকে বলে দিই, শপিং এর মার্কেটিং তোমাদের মধ্যে অনেকেরই এটা নিয়ে কিন্তু একটা মিসকনসেপ্ট রয়েছে, ভুল ধারণা. অ্যান্ড শপিং ইজ টু বাই সামথিং অ্যান্ড মার্কেটিং ইজ টু সেল সামথিং. তো রিমেম্বার ইট, কিপ ইট ইন মাইন্ড. তোমরা এটা কিন্তু মনে রাখবে. মার্কেটিং, অনেকে বলে যে আমি মার্কেটিং করতে যাচ্ছি. প্র্যাকটিক্যালি মার্কেটিং করা কিন্তু জিনিসপত্র কিনতে যাওয়া না, জিনিসপত্র বিক্রি করতে যাওয়া. এটা শুনতে তোমাদের অনেকের হয়তো অদ্ভুত লাগছে যে মার্কেটিং মানে কি বিক্রি করা. Actually, the word is shopping, and whenever you will go to buy anything, that is you are going for shopping, not for marketing. Marketing is for the people who are doing business. যারা ব্যবসা করছে তাদের জন্য মার্কেটিং. বাট we the common buyer, আমরা যে সাধারণ যে ক্রেতা, this is the term will be shopping. এখানে যে শব্দটা ব্যবহার হবে সেটা হবে শপিং. We go for shopping. So আমরা যে বাক্যটা যে টপিকটা গতকাল বলেছিলাম সেটা আরেকবার একটু বলে নিচ্ছি তোমাদের যাতে মনে পড়ে যায়. দ্য টপিক আই স্পোক ইয়েস্টারডে and I'm going to speak once again so that you can remember the topic once again. And oh yes, my first experience on shopping নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা. Father was not at home. বাবা বাড়িতে ছিল না. Mother called me. মা আমাকে ডেকেছিল. I went to mother. আমি মায়ের কাছে গেলাম. Mother told me to go to market to buy some potatoes. মা আমাকে বললো বাজারে গিয়ে কিছু আলু কিনতে. আমি আত্মবিশ্বাসী ছিলাম না. I was not confident, but mother gave me confidence. কিন্তু মা আমাকে আত্মবিশ্বাস যোগায়. দেখো, আমি আত্মবিশ্বাসী ছিলাম না এখানে বললাম I was not confident. হ্যাঁ, আবার দ্বিতীয়বার যখন বললাম যে মা আমাকে আত্মবিশ্বাস দিয়েছিল, mother gave me confidence. Mother assured me. মা আমাকে আশ্বস্ত করেছিল. আমি বাজারে একটা ব্যাগ নিয়ে গেলাম. Taking a bag, I went to market or
I went to market with a bag. I told the shopkeeper to give me a kg of potato. আমি দোকানদারকে বললাম 1 কেজি আলু দিতে. I paid the money. আমি I paid the money. I paid the price of potato. আমি আলুর দাম মিটিয়ে দিলাম. I came back home. আমি বাড়িতে ফিরে এলাম. These are very simple sentences, but simple sentences are very strong. It has enough power. এগুলো খুবই সহজ এবং সরল বাক্য, কিন্তু এই বাক্যগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড পাওয়ার রয়েছে. পাওয়ারটা এই যে তুমি যা বলছো সেটা কিন্তু অন্যরা বুঝতে পারছে. These are very simple sentences, but this simple sentence has enough power because that whatever you are speaking, the listeners, they are getting you. They are getting your words. It means they understand what you are saying. So I came back home. আমি বাড়িতে ফিরে এলাম, and mother was happy. মা খুব খুশি ছিল. Mother gave me a piece of chocolate as gift. মা আমাকে একটা চকলেট দিয়েছিল উপহার স্বরূপ. I was happy. আমিও খুশি ছিলাম. This was my first experience of shopping. এটাই ছিল বাজারে যাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা. তো তোমাদের সবারই বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে, তো সেগুলো নিয়েও কথা বলতে পারো. আমার বাক্যগুলোকে তোমরা নিজেদের মতো ব্যবহার করতে পারো. You have different kinds of experience. Every day you are getting new experience. So speak on that and use my sentence, whatever sentences I am speaking, speak those sentences, but making some changes. কিন্তু একটু চেঞ্জ করে, যেখানে আমি শপিং এর কথা বলছি তুমি সেখানে অন্য কোনো কথা বলো. So this was our last topic, that my first experience on shopping. শপিং নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা. আজকে আমি তোমাদেরকে আরেকটা নতুন টপিক দিচ্ছি. This topic is on water. জল নিয়ে আমি তোমাদেরকে একটু নতুন টপিক দিচ্ছি. Try to speak on water. This is very common substance. এটাও খুব সাধারণ জিনিস, সাধারণ বস্তু, and it is available everywhere, and you can speak simple sentences on it very easily. তোমরা খুব সহজেই এটার উপরে বাক্য বানাতে পারো. So today's topic is water. আমাদের ক্লাসের শেষে আমি তোমাদেরকে বাংলায় কিছু সেন্টেন্স লিখে দিয়ে দেবো, যাতে তোমাদের ভার্বালি প্র্যাকটিস করতে সুবিধা হয়, যাতে সেন্টেন্সগুলো মানে শুনলে অনেক সময় আমাদের সব সেন্টেন্স একসাথে মনে থাকে না, and after listening it is not always possible to remember all the words, all the sentences. সেজন্য আমি লিখে দেবো, তোমরা ওটাকে পজ করে খাতায় লিখে নিও. And so I will give you in written form. Just make the video pause in pause form and go through the lines, এবং তোমরা ওই লাইনগুলোকে পড়ো. আচ্ছা, ওয়াটার ইজ জল তরল, ওয়াটার ইজ লিকুইড. ওয়াটার ইজ জল আকারহীন, বর্ণহীন এবং স্বাদহীন. ওয়াটার ইজ শেপলেস, কালারলেস অ্যান্ড টেস্টলেস. জলের তিনটি রূপ আছে. ওয়াটার হ্যাজ থ্রি ফর্মস. রূপগুলো হলো কঠিন, তরল এবং বায়বীয়. দ্য ফর্মস আর সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসুয়াস. কঠিন রূপটি হলো বরফ. দ্য সলিড ফর্ম ইজ আইস. তরল রূপটি হলো জল. দ্য লিকুইড ফর্ম ইজ ওয়াটার. এবং বায়বীয় ফর্মটি হলো ভেপার, মানে বাষ্প, এবং বায়বীয় ফর্মটি হলো বাষ্প, অ্যান্ড দ্য গ্যাসুয়াস ফর্ম ইজ vapor. Water is available everywhere. Water is found everywhere. জল সব জায়গায় পাওয়া যায়. Water is found everywhere. আমরা জল সমুদ্র, নদী, পুকুর, কুয়ো থেকে পাই. We get water from seas, rivers, ponds, wells. জল বায়ুর মতনই প্রয়োজনীয়. Water is necessary. Water is as necessary as air. Because without water, we cannot live. On the other hand, we cannot live without air. It means oxygen. We cannot live without oxygen. Same here, we cannot live without water. We drink water every day. আমরা প্রতিদিন জল পান করি. আমরা জল দিয়ে স্নান করি. We bathe with water. আমরা জামা কাপড় ধুই জল দিয়ে. We wash our clothes with water. আমরা সমুদ্রের জল থেকে নুন পাই. We get salt from sea water, or sea water gives us salt. আমরা জমিতে জল সেচ করি বা জমিতে সেচ করি জল দিয়ে. We irrigate land with water. So জলের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে. Water has
different uses. We use them. We use water differently. আমরা বিভিন্ন ভাবে জলের ব্যবহার করে থাকি। Nowadays, water is available in bottles. জল এখন বোতলে, এর আগে একদিন আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, already we have discussed on it. Nowadays, water is available in bottles. We can carry those bottles to different places. আমরা সেই জলের বোতলগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি. We can carry them. সর্বশেষে বলবো, উইদাউট ওয়াটার, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। উইদাউট ওয়াটার উই ক্যানট লিভ। অ্যান্ড পিওর ওয়াটার ইজ গুড ফর হেলথ। অন দ্য আদার হ্যান্ড, ডার্টি ওয়াটার ইজ ব্যাড ফর হেলথ। জল বিভিন্ন রকমের রোগ ছড়াতে পারে। ওয়াটার ক্যান স্প্রেড ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস। অতিরিক্ত জল বন্যা ঘটায়। Excessive water causes flood. Water is essential. জল খুবই প্রয়োজনীয়, but excessive water is dangerous. কিন্তু অতিরিক্ত জল ভয়াবহ। So these are some sentences on water. এই ছিল জল নিয়ে কিছু সেন্টেন্স। আমি আরো কিছু সেন্টেন্স বা আমি এই বাক্যগুলোকে আরেকবার বলছি। Water is liquid. Water is available everywhere. Water has three forms. Solid, the forms are solid, liquid and gaseous. Solid is ice, solid form is ice, liquid form is water, and gaseous form is vapor. We drink water. Water is as essential as air. We cannot live without water, such as we cannot live without air. Air means oxygen. We drink water, we bathe with water, we irrigate with water. We get water from different sources. বিভিন্ন উৎস থেকে আমরা জল পাই। The sources are, common sources are, সাধারণ যে উৎসগুলো হলো, the common sources are seas, rivers, ponds, wells. So these are some common sources. And pure water is helpful, we need it, and dirty water is dangerous, may cause harmful disease. So these are some sentences. Already the video is above 12 minutes. ভিডিওটা ইতিমধ্যেই 12 মিনিটের উপরে হয়ে গেছে। So I am not stretching it anymore. So have a look on the written topic. Water. জল তরল. Water is liquid. জল আকারহীন, বর্ণহীন এবং স্বাদহীন। Water is shapeless, colorless and tasteless. জলের তিনটি রূপ হলো কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয়। The three forms of water are solid, liquid and gaseous. কঠিন রূপ হলো বরফ। The solid form is ice or snow বা তুষার। তরল রূপ হলো জল। The liquid form is water. গ্যাসীয় বা বায়বীয় রূপ হলো বাষ্প। The gaseous form is vapor. জল সব জায়গায় দেখা যায়। Water is found everywhere. সমুদ্র, নদী, পুকুর, কুয়া থেকে আমরা জল পাই। We get water from seas, rivers, ponds, wells. জীবনের জন্য জল খুবই প্রয়োজনীয়। Water is very necessary for life. এটা বায়ুর মতোই প্রয়োজনীয়। It is as necessary as air. আমরা জল পান করি। We drink water. আমরা জল দিয়ে স্নান করি। We bathe with water. আমরা জমিতে জলসেচ করি। We irrigate land with water. সমুদ্রের জল আমাদের নুন দেয়। Sea water gives us salt. নোংরা জল স্বাস্থ্যের জন্য খারাপ। Dirty water is bad for health. So this was the written part. The sentences I have spoken, these are the more or less same sentence. You could understand. তোমরা কিন্তু অনেক বড় প্যারাগ্রাফ বানাবে না। আমার এই এতগুলো বাক্য তোমরা বলার চেষ্টা করবে না। এখান থেকে বেশ অল্প কয়েকটা বাক্যই তোমরা তৈরি করার চেষ্টা করবে। Don't try to make imitate many sentences. Don't try to imitate many sentences. অনেক বাক্য নকল করার চেষ্টা করবে না। Only 5 to 10 sentences, 5 থেকে 10টা বাক্য।
আমি আর রিপিট করতে পারছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। I cannot repeat it anymore because the video gets longer. Keep moving forward. It means সামনের দিকে এগিয়ে চলো, and with terrific practice, do regular practice, have regular attention, and one day you will be successful. You will be able to speak English fluently without any hesitation, with confidence. Bye, my dear.